করাতে পারেন, আপনাকে কনক্লুডিং দেবো, কোথায় গিয়ে চিকিৎসা করাতে পারেন অভিষেক চোর ভাইপো, কোট আনকোট খুনি ভাইপো? আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, আপনি ভেবে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করবেন ভাইপো। এসএসকেএম হাসপাতালে আপনার চিকিৎসা হতে পারে, রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি, ওখানে গিয়েও চোখের চিকিৎসা ভালোভাবে করাতে পারেন, আদালত বলছেন যে রাজ্যে সমস্ত ব্যবস্থা আছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল গিয়ে করান চিকিৎসা, এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল। এত বিদেশে যাওয়ার জন্য লাফালাফি কেন করছেন ভাইপো? কি ব্যাপার আছে? বিদেশে গেলে আর ফিরবেন কি নাকি ফিরবেন না? এই সমস্ত মামলাগুলো একের পর আসছে বলে পালিয়ে যাওয়ার ধান্দা করছেন, সেটা হবে না। কাসেম দা, আচ্ছা অরিজিৎ বক্সি আমার সঙ্গে জয়েন করেছেন। কাসেম দা আসছি। অরিজিৎ বাবু, একদম সময় কম, শোয়ের একদম শেষে এসে একদম কনক্লুডিং কমেন্ট নিচ্ছি আপনার থেকে। কনক্লুডিং কমেন্ট হিসেবে কি বলবেন? মদন মিত্র বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন ক্রিমিনাল, সুপারি দিয়ে খুন করাতো, এবং মদন মিত্রকেও নাকি খুন করানোর চেষ্টা করছে অভিষেক ব্যানার্জি, খুনি ভাইপো। বলুন, 30 সেকেন্ডস। সারা বাংলা জানে কোনো একজন পন্ডা টাইটেলের এক ভদ্রলোক, যিনি অভিষেক ব্যানার্জিকে মঞ্চের উপর উঠে কতগুলো কটু প্রশ্ন করায় উত্তর না পায় হাত চালিয়েছিলেন, তাকে কোথায় খুঁজে পাওয়া গেছিল? তার মৃতদেহ। এবং শুধু এটাই নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মাফিয়া রাজ চালাবার জন্য যেখানে যা করার প্রয়োজন মনে করেছেন অভিষেক ব্যানার্জি একতরফা করে গেছেন, ডায়মন্ড হারবার থেকে শুরু করে একদম উপরে উত্তরবঙ্গ পর্যন্ত। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে এই অভিষেক ব্যানার্জি আজকে তো মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় তো পুরো ভান্ডা পুরো ফাঁস করে দিল। কমিশনের রেকমেন্ডেশন ছিল 21শে জুলাই 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার, সেখানে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছিল মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির পশ্চিমবঙ্গ সরকার। এবং সবচেয়ে বড় প্রবঞ্চনা যেটা করেছিল, খুব পরিষ্কার কমিশনের রিপোর্টে উঠে এসেছে, এই কমিশনের তথ্য সংগ্রহে সবচেয়ে বেশি অসহযোগিতা যদি কেউ করে থাকে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। সুতরাং খুব পরিষ্কার এই বিষয়টা রয়েছে। আমি এক লাইন বলবো, অভিষেক ব্যানার্জি খুব ভীষণভাবে সচেষ্ট রয়েছে ভারতবর্ষের আইনের হাত এড়িয়ে ওই কেইমেন, ফিজি, গ্যালাপাগোস এরকম কোনো জায়গায় যদি কোনোভাবে কেটে পড়তে পারেন চোখের বাহানা, চোখ দেখাবার বাহানা করে। কিন্তু আমার বক্তব্য হলো যে আমার পাড়া আমার সমাধান বলা বড় করে অভিষেক ব্যানার্জি যার প্রবক্তা ছিলেন। অরিজিৎ বাবু, আমার পাড়া আমার, আপনাকে সৌরভ প্রিয়দা একটা কাউন্টার করতে চাইছেন, একটা ছোট্ট সেন্টেন্স। সৌরভ প্রিয়দা, সময় নেই। অরিজিৎ বাবু 1 সেকেন্ড। সৌরভ প্রিয়দা একটা সেন্টেন্স। আমি জানতাম না যে অরিজিৎ বাবু কিন্তু একজন আইনজীবী হয়ে তিনি যে বেআইনি কথাবার্তা বলছেন যে কোন পান্ডাকে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় খুন করিয়েছে, এই করিয়েছে, সেই করিয়েছে, তো এই ব্যাপারে যদি অভিষেক যদি উত্তর দিয়ে দিন, সময় শেষ, উত্তর দিন অরিজিৎ বাবু। আপনি একজন আইনজীবী হয়ে ছোটবাবু না শুনে কথা বলবেন না। আমি একবারও খুন করিয়েছে বলিনি। আইনের ব্যাপারটা আপনার থেকে আমি একটু বেটারই বুঝি। আমি বলেছি তার মৃতদেহ কোথায় কিভাবে পাওয়া গিয়েছিল সেই খবরটা করেছেন কি? এটাই তো বললাম, তদন্ত হওয়া দরকার রয়েছে। তদন্তটা কি হয়েছে? তাহলে আপনি খুনি বলতে পারেন। বেশ, আমার এখানে শেষ করতেই হচ্ছে না, সময় শেষ, সময় শেষ। কাসেম দা একটা সেন্টেন্স। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।